নমস্কার বন্ধুরা, আপনাদের আবার স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। তো আজকে তাড়াতাড়ি উঠে গেছি, ঘন্টাখানেক আগেই উঠেছি। উঠে একটু কাজ সেরেছি, চা ফা বসিয়ে দিয়েছি, চা একদিকে বসিয়ে দিয়েছি, একদিকে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে একটু বেরোনোর কথা আছে, ইভানকে নিয়ে যাব ভ্যাকসিনেশনের জন্য। তো চলুন বন্ধুরা, চাটা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিই। এই যে চাটা বসিয়ে দিয়েছি, এদিকে ডিম সেদ্ধ হচ্ছে। ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে তো টাইটেলটা দেখে বুঝতেই পারছেন যে আজকে ইভানের ভ্যাকসিনেশন জন্য যাব। ইভানবাবু এখনও ঘুমোচ্ছেন, এখনও উঠেনি, ঠিক আছে। তো এই সকাল সকালে উঠে গেছি। ও যেখানে আর কি হয়েছিল সেখানেই আমরা এখনও পর্যন্ত ডাক্তারের কাছে ভ্যাকসিন দিচ্ছি। তো অনেকটা দূরেই বাড়ি থেকে, তো যাব ওই জন্য। দিদিভাই চা করে নিয়ে চলে এসছে, চা চলে এসছে আমাদের। চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে আমরা বেরোবো। রেডি হয়ে গেছি আমি, এসে চান টান করবো। আপনাদের দাদা বললো রাস্তায় বেরোচ্ছো, এসে চান করাটা বেটার। তো এসে চান টান করবো, ইভানকেও এসে চান টান করাবো। এত সকালে ওকে চান করাবো না, ও ঘুম থেকে উঠে গেছে। ওর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর একটা কলা নিয়ে যাব, বিস্কিট নিয়ে যাব। রাস্তায় আসার পথে কি যাওয়ার পথে যখন খিদে পাবে খাইয়ে দেবো। আর আমি রেডি হইনি বন্ধুরা, চুল টুল বেঁধে নিই, চলুন। আমি রেডি হয়ে গেছি বন্ধুরা, আপনার দাদা রেডি হচ্ছে। চানটা করে নিলাম, কারণ এসে কাজে বেরোতে হবে, অনেকটা বেলাও হয়ে যাবে। তো সেই জন্য আমি চান টান সেরেই নিলাম। এই যে এদিকে ইভানকেও রেডি করে দিয়েছি। আজকে সকালে ব্রেকফাস্টে কিছু খাওয়ানো হয়নি ওকে, এত সকালবেলা ঘুম থেকে জাস্ট তুলেই আর কি রেডি করে নিয়েছি ওকে। তো একটা ডিম সিদ্ধ, কলা নিয়ে নিয়েছি, একটা বিস্কিটের প্যাকেট কিনে নেবো, রাস্তায় খাইয়ে দেবো। আর তাহলে চলুন বন্ধুরা, যাওয়া যাক। বেরিয়ে গেছি, ট্যাক্সি আসছে, বুকিং করে দিয়েছি। গাড়ি আসেনি এখনো। আর ইভানের জন্য বন্ধুরা গাড়িতে উঠে গেছি। এবার যাবো ডাক্তারবাবুর বাড়িতে। ডাক্তারবাবুকে ফোনও করা হয়ে গেছে সকালবেলা। উনি বললেন যে 9:30 থেকে 10টার মধ্যে বাড়িতে চলে আসতে, দেরি হয়ে গেলে উনিও বেরিয়ে যাবেন। তো আমরা এই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছি। ইভানবাবু একটু একটু আতঙ্কে আছে, মানে ওর চেহারা আর এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছেন যে ইঞ্জেকশন দেওয়া হবে। যদিও ভয়ের কিছু নেই, ডাক্তারবাবু যে ইঞ্জেকশনটা দেন সেটা খুবই খুবই বলা ভুল, মানে ওটা পেনলেস, মানে কোনো পেন হয় না একদম। সিরিঞ্জের একদম এটা একদম পাতলাই থাকে, যেটা বাইরে করা। আর আগেকার মতো তো টেকনোলজি নয়, এখনকার টেকনোলজি অনেক আছে, সেটা আপনারাও জানেন। তো যে ইঞ্জেকশনটা দেবে ওটা জার্মান, মানে সিরিঞ্জটা যেটা থাকে ওটা বাইরে করা, ওতে লাগার এটা কমই একদম। তাও বুঝতেই পারছেন, মানে একদম কোলের শিশু তো ভয় পাচ্ছে, তাই না বাবা? ভয় পাচ্ছ? হ্যাঁ। আর যে ডাক্তারবাবুর কাছে আমরা যাচ্ছি ওটা ও দাদু বলে, ছোটো থেকেই তো দাদু হিসাবেই আমরা ওকে পরিচয় করিয়েছি। উনি খুব ভালো, আর উনি খুব ভালো ট্রিটমেন্টও খুব ভালো করে, আর ওকে খুব ভালোবাসে, মানে অ্যাজ এ পেশেন্ট হিসাবে নয়, মানে নিজের নাতির মতন
উনি খুব ভালোবাসেন। তো যাই হোক, তো ওনার বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই। তো যেহেতু ও ছোটো, তো বাসে যাওয়াটা অসম্ভব। আর এই ঠান্ডাকালে বাসে গেলে দেরিও হয়ে যায়। বন্ধুরা জানেন এখন রাস্তাঘাটের ট্রাফিক কলকাতার কীরকম, সেই জায়গায় ট্যাক্সি ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই জন্য যাচ্ছি, চলুন। এখন নেমে গেছি, এই এসে গেছি ডাক্তারের বাড়িতে, ঢুকছি। তিনতলা না? ফ্যান চালা। লিফটে উঠে গেছি বন্ধুরা। ডাক্তারবাবুর বাড়িটা তিনতলাতে, আমাদের বাড়িতে লিফট আছে। সকালে ওর মা যখন বলে ঢোকা হচ্ছে তখন বুঝতে পারছি। মানে একবার ওর মুখের অবস্থাটা দেখুন, কেঁদে কেটে এক এক কার এখন বুঝতে পেরেছি এখন বড় হচ্ছে তো। বন্ধুরা ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে ইভানকে, কান্নাকাটি করছিল ও, দেওয়ার পর আর লাগেনি। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। অপেক্ষা করছি, এখান থেকে ইনড্রাইভ নিচ্ছে না, তো মনে হচ্ছে টোটো ধরে মেন রোডের দিকে যেতে হবে, ওখান থেকে ট্যাক্সি করতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক কি হয়। বন্ধুরা ভিতরের দিকে তো গাড়ি পেলাম না, ওই জন্য ঘরের ভেতরে বলে টোটো করে আসতে হলো। বাড়ির দিকে যাই, বাড়ির দিকে গিয়ে বাড়ি থেকে কথা হচ্ছে। এটা হচ্ছে ইভানবাবু। ইভান, বন্ধুরা বাড়ি চলে এসেছি, 10 মিনিট মতো হলো বাড়ি এসেছি। আর বাড়ি এসেই হাত পা মুখ ধুয়ে নিলাম আগে, কারণ ইভানকে আজকে কিছু খাওয়ানো হয়নি সকাল থেকে সেরকম। তাই এসে ওকে একটা ডিম সিদ্ধ করে নিয়ে গেছিলাম খাওয়াবো বলে, কিন্তু রাস্তায় আপনাদের দাদা বললো খাওয়াতে হবে না, ছেড়ে দাও, বাড়িতে নিয়ে গিয়েই খাওয়াবে। এসে হাত ফাত ভালো করে ধুয়ে ডিমটা ছাড়িয়ে দিয়েছি। ইভান খাচ্ছে, ইভান বললো আজকে নিজে হাতে খাবে, তো ওকে দিয়ে দিয়েছি। একটু একটু তো নিজের হাতে খেতে শিখতে হবে, কারণ এবার স্কুলে ভর্তি হলে ওকে তো টিফিনটা খেতে হবে। তাই ওকে দিয়ে দিলাম, ও খাচ্ছে ডিম সিদ্ধটা। আর এরপরে কলাটা ছাড়িয়ে দেবো। রাস্তার মধ্যে হালকা 2-3টে বিস্কিট খেয়েছিল। আর আপনাদের দাদা তো কাজে বেরিয়ে গেছে। আর একটা জিনিস, আজকে দিদাও চলে যাবে বাড়িতে। মনটা খুব খারাপ লাগছে, কারণ কদিন ভোর দিদা ছিল বলে আমি একটু মানে ইভানকে নিয়ে খেলা করছিল, আমি একটু কাজবাজগুলো নিশ্চিন্তে করতে পারছিলাম। আবার তাড়াহুড়ো করতে হবে, বিট্টু বেরোবার আগে, মানে আপনাদের দাদা বেরোবার আগে সব কাজবাজ শেষ করে নিতে হবে। তো যাই হোক, দিদা আজকে চলে যাবে, মনটা খুব খারাপ লাগছে, মায়েরও মনটা খারাপ দিদা চলে যাবে বলে। মামা আসবে দিদাকে নিতে। আর রান্নাবান্না এখানে মা বাজার দোকান করেই নিয়ে এসছে আজকে, কারণ আমি ভ্যাকসিনেশনের জন্য যাব ইভানকে নিয়ে, মা জানতো। তো যাই হোক, মা রান্নাবান্না খানিকটা এগিয়ে দিয়েছে, আজকে আমি কিছুই করিনি। আস্তে আস্তে 12টা বেজে গেছে, এবার ইভানকেও চান করিয়ে নিয়ে যাইনি, আমিও নিজে চান করিনি। আমিও স্নান সারবো, ইভানেরও স্নান করিয়ে দেবো। আর এই হলো বন্ধুরা, একটু কিছু খেয়ে নিই, খিদেও পাচ্ছে। রাস্তার মধ্যে শরীরটাও খুব খারাপ করছিল আসার সময়, জানি না কেন খুব ভমিটিং ভাব হচ্ছিল। হয়তো সকালবেলা অন্যদিন চা বিস্কিট খাই, আজকে বিস্কিটটাও খাইনি, চাটা শুধু দুধ চা খেয়ে গেছি বলে একটু অ্যাসিডিটি মতো হয়ে গেছে হয়তো। তো চলুন বন্ধুরা একটু কিছু খেয়ে নিই। আর দাদা তো বেরিয়ে গেল, ও বিস্কিট আর চা খেয়েছিল সকালে,
তো আমি বললাম চলো ঘরে গিয়ে কিছু খাবে। তো বললো না আমার আর সময় হবে না, আমি বেরিয়ে যাচ্ছি। তো রাস্তা দিয়েই ও চলে গেছে, হাফ রাস্তা দিয়ে, আর আমরা চলে এসেছি। তো কিছু খেয়ে নিই, খেয়ে দিয়ে চান টান করে নিই, আপনাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা। বন্ধুরা ইভান ঘরের কি দশা করে রেখেছে, আবার এসে কলা ছাড়িয়ে খেয়েছে, ডিমটাকেও বললো আমি ছাড়াবো, দিয়ে ডিমের খোসাগুলো এদিক ওদিক ফেলে রেখেছিল, আমি পরিষ্কার করে নিয়েছি। আবার এইদিকে ঘরে এসে দেখছি কলাটারও খোসা পড়ে রয়েছে। তো মা সব পরিষ্কার করে দিয়েছিল এসে, কিন্তু আবার মেস, বাচ্চা থাকলে যা হয়। তা চলুন বন্ধুরা কাজবাজগুলো সেরে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে চান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। মা অনেক ধরনের মাছ রান্না করেছিল, কিন্তু দিদা চলে যাচ্ছে, মনটা খারাপ। এদিকে ইভানও কাঁদছে দিদার সাথে যাবে বলে, কিন্তু আমরা যাব হয়তো পরে, কিন্তু এখনই তো যেতে পারবো না, ওর আজকে ভ্যাকসিনও হয়েছে। তা চলুন। মা তোর এখন যা অবস্থা না, মানে গাড়িতে মৃত্যুতে খুব অসুবিধা রে। ঠিক আছে, হ্যাঁ মা পাঠাতে এটা না, এটা না, এটা ধরো মাটিতে পুরো মাটিতে লটকাচ্ছে, আর দেরিও হয়ে যাবে এরকম যাবো। বন্ধুরা আজ একটু ইভান মন দিয়ে পড়াশোনা করছে। সকাল থেকে মুডটা ভালো ছিল না একদম, ওই জন্য বেশি আপডেট দিতে পারিনি। আসলে ওর ভ্যাকসিন হয়েছিল, সকাল থেকেই মুডটা খিটখিটে ছিল, মানে গাটা একটু ছ্যাঁকছ্যাঁকও করছিল। এতক্ষণে ইভান একটু ঠিক হয়েছে, তো হয়তো গা হাত পা ব্যথা করছিল এতক্ষণ ধরে। তো আজকে হঠাৎ দেখছি ওর একটু পড়াশোনায় মন এসছে, একটু পড়ছে, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর দিদা বাড়ি পৌঁছে গেছে, মনটা খুব খারাপ। অনেকদিন পরে, এতদিন মানে দাদুর শরীর খারাপ ছিল, আসতে পারতো না। দাদু গত হয়েছে 6 মাস হয়ে গেছে। তাই দিদাকে বললাম তুমি একটু এসে থেকে যাও, মনটা ভালো লাগবে। তো এই প্রথমবার দিদা একা 1 সপ্তাহ মতো আমার কাছে ছিল, তাই মনটা খুব খারাপ লাগছে, ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক বন্ধুরা, তা ইভানের একটা ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম, এত মন দিয়ে কোনোদিনও পড়ে না, আজকে হঠাৎ ওর কি মন গেছে ওই জন্য পড়ছে। আর এইদিকে আমার মাও বাড়ি চলে গেছে, আমি ইভানকে নিয়ে এবার একলাই থাকবো। ওর রান্নাটাও করতে হবে রাত্রিরের, একটু টেনশনে আছি ওকে নিয়ে, একলা অনেকদিন পরে করব কি করে। ও একটু স্থির হচ্ছে না আজকে মনে হয় গা হাত পাটা ম্যাচ ম্যাচ করছে ভ্যাকসিনের জন্য, তাই ঘ্যান ঘ্যান করছেও এখনও, এখন একটু ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের দাদাও তো কাজে বেরিয়ে গেছে, আর আসেনি। মাঝখানে একবার খেতে এসেছিলো, আবার বেরিয়ে গেছে। একলাই আছি। ঠিক আছে বন্ধুরা, একলা থেকেই রান্না করতে হবে, কিছু করার নেই। কোথায় যাব? দোকান? দোকানে কি করতে যাব?
মাছ কিনতে কি মারছো কেন? ও আচ্ছা। হ্যাঁ, হরলিক্স কিনতে যাবে? তুমি তো হরলিক্স খাও না, কে খায়? কার থেকে শুনেছো কথাটা? মাছ কিনতে যাবে? কেন ওটা ছাড়বো? চাদর নেব না? নাইটি পরে যাব না? ওরে বাবা, তাহলে কি পরে যাব? হ্যাঁ, কি পরে যাব? নাইটি পরে যাব না? আচ্ছা, কি পরে যাব তাহলে? কি? কোথায় যাব? নাইটি পরেই যাব? আর অপশন নেই নাইটি ছাড়া? আচ্ছা। হ্যাঁ, কি ডাকছে? কিছু ডাকছে না। ওইসব আওয়াজ হচ্ছে, পাখা চলছে না তো, ওই জন্য ঘড়িটা ঘড়িটা বাজছে, ওই জন্য আওয়াজ হচ্ছে। আচ্ছা, তোমার রান্না হয়ে গেছে? কি রান্না করলে? কি? ডিম করেছো? আচ্ছা। ইমান আমার সাথে খেলা করছে। ডিম? আচ্ছা, কি করবো ডিমটা? না, খাবো না। হ্যাঁ, ছাড়িয়ে দিচ্ছ? ছাড়িয়ে দিলেও খাবো না। হ্যাঁ, আমি নিজে ছাড়িয়ে খাবো? আচ্ছা, খাচ্ছি। একটু ডিম দেবে? আচ্ছা। কি হলো? হুম, হ্যাঁ। খাবো না, খাবো না। না, আমি তাও খাবো না, ভালো লাগছে না। না, আচ্ছা। হাত ধুয়ে দিচ্ছ? বন্ধুরা দেখুন, আমার হাত ধুয়ে দিচ্ছে। আমি খাবো না বলেছি, বলছি যে সরিয়ে নিচ্ছি, আর খেতে হবে না, হাত ধুয়ে দিচ্ছে। এতক্ষণ বলছিল তুমি যদি না খাও আমি কিন্তু একলাই চলে যাব ঠাকুর দেখতে। যখন কেউ থাকে না তখন আমাদের দুজনের এই পরিস্থিতি। আমরা দুজনের সাথে সময় কাটাই। ও আমার সাথে খেলে, আমি ওর সাথে খেলি, এই আর কি। কাজের এত প্রেশার ছিল বন্ধুরা যে দুপুরে এসেই খেয়ে বেরিয়ে যেতে হয়েছে। তো এই মাত্র বাড়ি আসলাম, ঠিক করে খেতেও পারিনি। ঠিক করে খাওয়া দাওয়া হয়নি। তো যাই হোক, কাজের চাপ থাকলে তো করতে হবেই। তো এই বাড়ি আসছি, এসেই শুনছি ইভান অনেক দুষ্টুমি করেছে, কান্নাকাটি করেছে, কারণ ও বাইরে বেরোতে পারছে না একদম, এই ঠান্ডার জন্য বাইরে বার করা হচ্ছে না। সকালে যা বার করা হয়েছিল ভ্যাকসিনের জন্য, তো এসেই শুনছি অনেক কান্নাকাটি করেছে আর দুষ্টুমিও করছে অনেক। ঘর তো এলোমেলো করে রাখছেই,
তার সাথে দুষ্টুমিটা একদম। এবার ছিটতে নেই শোনা। দেখুন এখন কি করছে দেখুন। পড়া। আজকে কিন্তু ইভান পড়াশোনা করেছে। আজকে করেছে? হ্যাঁ। মিস এসছিল? হুম। পাপা কি পড়েছো পাপা? আর এবিসি আর 1 2 পড়োনি? হ্যাঁ? এ বাবা 1 2 মোটামুটি ও কিছুটা হলেও রপ্ত করেছে এবিসিডি 1 2। তো যাই হোক আস্তে আস্তে হবে। তো ওকে যে অল্প অল্প করেই আর কি শেখানো হচ্ছে। কিন্তু দুষ্টুমিটাও কন্টিনিউ জারি রাখে। এই দেখুন দেখুন দেখুন, দেখলেন? পড়াই তো। এগুলো সরিয়ে দাও। দাও ওটা গুছিয়ে রেখে দাও। বন্ধুরা ডিনার করতে বসে গেছি আজ যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে। তো দিদিভাইও খেতে বসে গেছে। তো আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না মামুন। ব্লগটা পুরো দেখবেন। দিদা আজকে চলে গেছে, মনটা খারাপ, তাই আজকের ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কেমন লাগছে আপনাদের ভিডিওটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে ডিনার করে নিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর দেখবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।